I think I'm a special one. ফুটবল বিশ্বে এমন কিছু নাম আছে যা শুনলে একটা আলাদা উত্তেজনা তৈরি হয়। দ্য স্পেশাল ওয়ান হিসেবে পরিচিত হোসে মরিনহো তাদেরই একজন। ইউরোপের বড় বড় ক্লাবে অসংখ্য শিরোপা জেতানো এবং একের পর এক বিতর্কে জড়ানো এই কোচ আবারও ফিরছেন রিয়াল মাদ্রিদে, যেখানে এক যুগ আগেই তিনি ইতিহাস গড়েছিলেন। মরিনহোর নাম বিশ্বজুড়ে প্রথম আলোচিত হয় 2004 সালে, যখন তিনি পর্তুগালের ক্লাব পোর্তোকে নিয়ে প্রথম উয়েফা কাপ এবং তারপরে বিস্ময় জাগিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। এরপর চেলসিতে গিয়ে মরিনহো নিজেকে দ্য স্পেশাল ওয়ান হিসেবে পরিচয় দেন এবং 2 দফায় মোট 3টি লিগ টাইটেল শিরোপা জিতে তিনি এই নামের সার্থকতা প্রমাণ করেন। তবে তার ক্যারিয়ারের অন্যতম সেরা কীর্তি 2010 সালে ইন্টার মিলানের হয়ে। সেই মৌসুমে তিনি সেরি আ, কোপা ইতালিয়া আর চ্যাম্পিয়ন্স লিগ তিনটি শিরোপা জিতিয়ে দলকে ট্রেবল এনে দেন। ওই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনাকে হারানোর ম্যাচটি আজও তার সেরা ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসগুলোর একটি। এরপর 2010 সালে মরিনহো যোগ দেন রিয়াল মাদ্রিদে। রিয়ালে মরিনহোর প্রথম মেয়াদের কথা বললে বার্সেলোনা আর পেপ গার্দিওলার সঙ্গে তার দ্বৈরথের কথা না বললেই নয়। প্রথম এল ক্লাসিকোতেই মরিনহোর রিয়াল হেরে যায় 5-0 ব্যবধানে, যা মরিনহোর জন্য এক অপমানজনক সূচনা ছিল। কিন্তু আসল উত্তেজনা তৈরি হয় 2011 সালে, যখন মাত্র 18 দিনের মধ্যে 4বার মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। সেই মৌসুমে রিয়াল কোপা দেল রে ফাইনাল জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার কাছে হেরে বিদায় নেয়। বার্সা কোচ গার্দিওলা ও মরিনহোর মধ্যে সংবাদ সম্মেলনে তীক্ষ্ণ মন্তব্য ও মাঠের বাইরের নাটকীয়তা তুঙ্গে ওঠে, আর উত্তেজনার সেই পারদ ছুঁয়ে যায় বার্সা ও রিয়াল দুই দলের ফুটবলারদের মাঝেও। তবে মরিনহো প্রতিশোধ নেন 2011-12 মৌসুমে, যখন রিয়াল মাদ্রিদ রেকর্ড 100 পয়েন্ট নিয়ে লা লিগা জেতে এবং বার্সেলোনার টানা আধিপত্যের ইতি টানে। এটি ছিল দুই ভিন্ন ফুটবল দর্শনের সংঘাত। গার্দিওলার নান্দনিক পজিশন ফুটবল বনাম মরিনহোর বাস্তববাদী প্রতি আক্রমণ নির্ভর কৌশল। দীর্ঘ এক যুগ পর মরিনহো আবার ফিরছেন সেই সান্তিয়াগো বার্নাব্যুতে। গত 11 জুন রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে জানায় মরিনহো বেনফিকা থেকে 1.5 কোটি ইউরোতে 3 বছরের চুক্তিতে ফিরছেন ক্লাবে। টানা 2 মৌসুম বড় কোনো শিরোপা ছাড়াই কাটিয়েছে রিয়াল। এই ব্যর্থতার পেছনে বড় কারণ ছিল তারকা খচিত দলের ভেতরকার অস্থিরতা। যেমন গত মে মাসে প্র্যাকটিস সেশনে ভালভার্দে ও চুমিনের মধ্যে এক ঝামেলার পর ভালভার্দেকে হসপিটালে পর্যন্ত যেতে হয়েছিল। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ অবশ্য মরিনহোর প্রতি পূর্ণ আস্থা দেখিয়েছেন। তবে মরিনহোর সামনে দ্বিতীয় মেয়াদে এই কাজটা মোটেও সহজ নয়। তার আগের 3 উত্তরসূরি আনচেলত্তি, আলানসো ও আরবেলোয়া কেউই ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে আর জুড বেলিংহামের মতো মহাতারকাদের ভারসাম্য বজায় রেখে একসাথে সফলভাবে খেলানোর সমাধান খুঁজে পাননি। তাই এই কথা বলাই যায়, বর্তমান স্কোয়াডের কৌশলগত জটিল ধাঁধার সমাধান করা এবং মাদ্রিদের ড্রেসিং রুমে শান্তি ফিরিয়ে আনাটাই হচ্ছে দ্য স্পেশাল ওয়ান হোসে মরিনহোর ক্যারিয়ারের সবচেয়ে বড় ও কঠিনতম পরীক্ষা। আর ফুটবল প্রিয় দর্শকরা অপেক্ষায় আছে গার্দিওলার উত্তরসূরি বার্সা কোচ হ্যান্সি ফ্লিক ও মরিনহোর জমজমাট এক দ্বৈরথ দেখার জন্য।